হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি এখন অনেকটাই ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল পনিরের হোয়াইট গ্রেভি, যেটা টেক্সচারটা দেখো কতটা ক্রিমি হয়েছিল, ততটাই কিন্তু সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো এটার জন্য লাগবে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। ড্রাই রোস্ট করে একটা মশলা বানিয়ে নেব। আরেকদিকে নিয়েছিলাম কয়েক টুকরো পনির, কয়েক টুকরো কাজু বাদাম, আর নিয়েছিলাম 1 টেবিল স্পুন টক দই। টক দইটা যেন ফ্রেশ হয়, মানে যেন পুরনো বেশি না হয়, তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে। এরপরে ফ্রাইং প্যানে সাদা তেল আর বাটার দিয়ে পনিরটা লালচে করে ভেজে তুলে রাখবো। এরপরে আমি এই প্যানটাতে দিয়ে দেবো ওই বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, ভালো করে ভেজে তুলে রাখবো। এরপরে প্যানের মধ্যে যে বাটার আর সাদা তেল ছিল তার মধ্যে ওই স্মুথ পেস্টটা দিয়ে দেবো, ওই কাজু বাদাম আর পনিরের যে পেস্টটা বানিয়ে রাখলাম সেই পেস্টটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময়তেই আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওই প্রথমেই ড্রাই রোস্ট করে রাখা মশলাটা দিয়েই আমি পরিমাণ মতো নুন আর চিনি এখানেই কিন্তু দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমার একটু জল প্রয়োজন হয়েছিল, তো আমি গরম জল অ্যাড করে দেব। আর অবশ্যই কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপরে আমার একটু জল প্রয়োজন হয়েছিল, আমি গরম জল দিলাম। গরম জল এই কারণেই দিলাম যাতে আমার গ্রেভির স্বাদের যাতে কোনো পরিবর্তন না আসে। এরপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। চিলি ফ্লেক্স দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পনিরের টুকরোগুলো। ভালো করে কিন্তু আমি গ্রেভির সঙ্গে মিক্সড করে নেব। ভালো করে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি এইভাবে। দেখো আমার কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম অ্যাড করেই কিন্তু বেশিক্ষণ আর নাড়াতে হবে না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই অল্প আঁচে এটাকে আমি এবার সার্ভ করে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি দিয়ে। বন্ধুরা, এটা দারুণ হয় লুচি, পরোটা, নান বা ডোরা বলো, কুলচা বলো, লাচ্ছা পরোটা বলো, সব কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ যায় আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয়। আমার রান্নাটা এতটুকুও যদি ভালো লাগে, অবশ্যই তোমরা আমার পাশে থাকতে ভুলো না। আর অবশ্যই তোমরা ভালো থাকবে। আমার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবে। টাটা।